নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য ফিলোসফি তথা দর্শন থেকে সেকেন্ড ইউনিটের ব্যবহারিক নীতিবিদ্যা এবং সমাজ ও রাষ্ট্র দর্শনের ষষ্ঠ অধ্যায় পরিবেশ নীতিবিদ্যা থেকে 13 নম্বর সেটে 85টি এমসিকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য যে সমস্ত এমসিকিউ প্রশ্নের সমাধান পাবে সেই সমস্ত বিষয়গুলি হলো ফিলোসফি, এডুকেশান, নিউট্রিশন, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, হিস্ট্রি, বেঙ্গলি, ইভিএস, এই সমস্ত বিষয়ের সম্পূর্ণ সমাধান পাবে। এখন আমি তোমাদের ফিলোসফি থেকে 13 নম্বর সেটে 85টি এমসিকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। প্রথম প্রশ্ন, পরিবেশ নীতিবিদ্যা কার নৈতিক বিচারের দাবি তোলে? অপশান ঘয়ে পরিবেশের। পরের প্রশ্ন, পরিবেশের উপাদান কি? অপশান ঘয়ে সবকটি ঠিক। পরের প্রশ্ন, হোমিওস্ট্যাটিক ব্যবস্থা অনুসারে অপশান ক্ষয়ে পরিবেশ নির্দিষ্ট সীমা পর্যন্ত নিজের ক্ষতিপূরণ করতে সক্ষম। পরের প্রশ্ন, মাত্রা ছাড়া অবনমনের ক্ষেত্রে পরিবেশ অপশান গয়ে নিজ ক্ষয়পূরণের সক্ষম। পরের প্রশ্ন, পরিবেশের প্রতি মানুষের মনোভাব অপশান ক্ষয়ে অচেতন। পরের প্রশ্ন, পরিবেশের প্রতি মানব সমাজের দৃষ্টিভঙ্গি এবং আচরণ অপশান ক্ষয়ে অনৈতিক। পরের প্রশ্ন, যে কোনো বিদ্যাচর্চার কয়েকটি দিক বর্তমান অপশান ঘয়ে দুটি। পরের প্রশ্ন, তাত্ত্বিক দিক ছাড়াও বিদ্যাচর্চার অপর দিকটি হলো অপশান কয় ব্যবহারিক দিক। পরের প্রশ্ন, পরিবেশ নীতিবিদ্যা হলো অপশান ক্ষয় ব্যবহারিক নীতিবিদ্যার শাখা। পরের প্রশ্ন, পরিবেশ নীতিবিদ্যা একটি স্বতন্ত্র শাখা হিসেবে স্বীকৃতি পায় অপশান গয় 1973 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, পরিবেশ নীতিবিদ্যার মূল লক্ষ্য হলো অপশান ক্ষয় পরিবেশ সম্পর্কে সচেতনতা গড়ে তোলা। পরের প্রশ্ন, পরিবেশের প্রতি সচেতন মনোভাব অপশান গয় ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রয়োজনীয়। পরের প্রশ্ন, পরিবেশ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো অপশান ক্ষয় যা পরিবৃত করে। পরের প্রশ্ন, পরিবেশ শব্দটি ইংরেজি প্রতিশব্দ হলো অপশান ক্ষয় এনভায়রনমেন্ট। পরের প্রশ্ন, এনভায়রন শব্দটি অপশান ক্ষয় ফরাসি শব্দ। পরের প্রশ্ন, এনভায়রন শব্দের অর্থ হলো অপশান ক্ষয় পারিপার্শ্বিক অবস্থা। পরের প্রশ্ন, পরিবেশের কয়টি দিক বর্তমান অপশান কয় দুটি। পরের প্রশ্ন, উদ্ভিদ ও প্রাণী সহ সমগ্র অমানুষিক প্রকৃতি হলো অপশান ঘয় সংকীর্ণ অর্থে পরিবেশ। পরের প্রশ্ন, সংকীর্ণ অর্থে পরিবেশ হলো অপশান ঘয় অমানুষিক প্রকৃতি। পরের প্রশ্ন, ব্যাপক অর্থে পরিবেশ হলো অপশান গয় প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট পরিবেশ। পরের প্রশ্ন, পরিবেশ নীতিবিদ্যায় পরিবেশ শব্দটি কোন অর্থে গৃহীত হয়েছে? অপশান ক্ষয় ব্যাপক অর্থে। পরের প্রশ্ন, একটি পরিবেশ ক্ষেত্রে লক্ষণীয় তিনটি বিষয় হলো অপশান গয় জৈব উপাদান, অজৈব উপাদান ও সীমানা। পরের প্রশ্ন, পরিবেশকে কয় ভাগে ভাগ করা যায়? অপশান ক্ষয় দুভাগে। পরের প্রশ্ন, পরিবেশের দুটি প্রকার হলো অপশান গয় প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট পরিবেশ। পরের প্রশ্ন, কোন দার্শনিকের মতে জগতের মৌল উপাদান হলো জল? অপশান ক্ষয় থেলস। পরের প্রশ্ন, জগতের নিয়ম পরিবর্তনশীলতা তত্ত্বটি ব্যাখ্যা করেছেন? অপশান ক্ষয় হেরাক্লিটাস। পরের প্রশ্ন, আধুনিক কালে যে তত্ত্বে প্রাকৃতিক সৌন্দর্য বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে সেটি হলো অপশান ক্ষয় নন্দন তত্ত্ব। পরের প্রশ্ন, বিংশ শতাব্দীর কোন সময় থেকে দর্শন আলোচনায় পরিবেশগত সমস্যা নিয়ে সচেতনতা লক্ষ্য করা যায়? অপশান গয় 70-এর দশক। পরের প্রশ্ন, পরিবেশ নীতিবিদ্যার প্রসঙ্গটি প্রথম উপস্থাপিত করেন? অপশান গয় রিচার্ড রটি। পরের প্রশ্ন, পরিবেশ নীতিবিদ্যার আলোচনাটি প্রথম প্রতিস্থাপিত হয়? অপশান কয় বিশ্ব দর্শন কংগ্রেসে। পরের প্রশ্ন, 1975 খ্রিস্টাব্দে তৃতীয় হোমস রলস্টন কোন পত্রিকায় পরিবেশ নীতিবিদ্যার আলোচনা করেন? অপশান কয় এথিক্স। পরের প্রশ্ন, পরিবেশ নীতিবিদ্যা সম্পর্কিত প্রথম আন্তর্জাতিক পত্রিকাটি হলো অপশান কয় এনভায়রনমেন্টাল এথিক্স। পরের প্রশ্ন, কোন ভারতীয় দর্শন সম্প্রদায়গুলিতে পরিবেশের প্রভাব সর্বাধিক লক্ষণীয়? অপশান গয় বৌদ্ধ ও জৈন দর্শন। পরের প্রশ্ন, মানুষের সঙ্গে প্রকৃতির ক্রিয়া প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করে? অপশান ঘয়ে পরিবেশ নীতিবিদ্যা। পরের প্রশ্ন, হোমস রলস্টন তার কোন গ্রন্থে পরিবেশ নীতিবিদ্যার সংজ্ঞা দিয়েছেন? অপশান ক্ষয় এনভায়রনমেন্টাল এথিক্স। পরের প্রশ্ন, রলস্টনের মতে পরিবেশ নীতিবিদ্যার সংজ্ঞাটি হলো অপশান গয়ের উত্তরে ঠিক।
পরের প্রশ্ন, মানুষ এবং প্রকৃতির নির্ভরশীলতার দিকটি হলো অপশন খ সমগ্র মানবজাতি প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল। পরের প্রশ্ন, মানুষ ও প্রকৃতির সম্বন্ধটি হলো অপশন ক ক্রিয়া প্রতিক্রিয়ার সম্বন্ধ। পরের প্রশ্ন, পরিবেশের উপর নানা রকম অত্যাচারের কারণে পরিবেশের যে ভারসাম্য নষ্ট হয় তাকে বলা হয় অপশন ক পরিবেশের অবনমন। পরের প্রশ্ন, পরিবেশের কোন প্রকার অবনমন ঘটলে প্রাকৃতিক সম্পদের বিনাশ ঘটে অপশন গ পরিমাণ ও গুণ উভয় প্রকার অবনমন। পরিবেশের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি ও মনোভাব কেমন হওয়া উচিত অপশন ক নৈতিক বিধি দ্বারা নিয়ন্ত্রিত। পরের প্রশ্ন, মানুষের মধ্যে পরিবেশ বিষয়ক সচেতনতা জাগানোর জন্য নৈতিক বিধির সঙ্গে প্রয়োজন অপশন গ পরিবেশের প্রতি আইনি অধিকার। পরের প্রশ্ন, অন্তরের নৈতিক বোধের উন্মেষ না ঘটা পর্যন্ত কোনো ব্যবস্থা ব্যক্তি মানুষকে অনৈতিক কাজ থেকে বিরত রাখে অপশন খ আইনি শাস্তি ব্যবস্থা। পরের প্রশ্ন, জীবন সুরক্ষা তন্ত্র বলা হয় অপশন খ প্রাকৃতিক পরিবেশকে। পরের প্রশ্ন, পরিবেশ নীতিবিদ্যার প্রধান কাজ হলো প্রকৃতির প্রতি কর্তব্যবোধের উন্মেষ ঘটানো অপশন ক এর উত্তরটাই ঠিক। পরের প্রশ্ন, পরিবেশ নীতিবিদ্যার ব্যাপ্তি অপশন ঘ শুধু বিস্তৃত। পরের প্রশ্ন, পরিবেশ নীতিবিদ্যার ব্যাপ্যতা অপশন গ স্থানগত ও কালগত। পরের প্রশ্ন, পরিবেশ নীতিবিদ্যার স্থানগত ব্যাপ্তি অপশন গ পৃথিবী ছাড়িয়ে মহাকাশ পর্যন্ত বিস্তৃত। এই প্রশ্নের উত্তরে পিডিএফ পেতে চাইলে টেলিগ্রামে জয়েন করো। টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। পরের প্রশ্ন, পরিবেশ নীতিবিদ্যার কালগত ব্যাপ্তি অপশন ঘ সবকটি ঠিক। পরের প্রশ্ন, পরিবেশ সম্পর্কে কয় প্রকার নৈতিক মূল্যের পরিচয় পাওয়া যায় অপশন ঘ 2 প্রকার। পরের প্রশ্ন, পরিবেশের 2 প্রকার নৈতিক মূল্য হলো অপশন ঘ শত মূল্য ও পরত মূল্য। পরের প্রশ্ন, অন্যের প্রয়োজন নিরপেক্ষভাবে বস্তুর যে মূল্য তাকে বলা হয় অপশন গ সত্য মূল্য। পরের প্রশ্ন, জগতের প্রতিটি বস্তুর নিজস্ব মূল্য হলো অপশন গ স্বগত মূল্য। পরের প্রশ্ন, সত্য মূল্য অনুসারে কোন বস্তুর মূল্য নির্ভর করে অপশন খ বস্তুর নিজ মূল্যের উপর। পরের প্রশ্ন, একটি উদ্ভিদের শতমূল্য হলো অপশন ঘ তার নিজের অস্তিত্ব। পরের প্রশ্ন, অন্যের প্রয়োজন সাপেক্ষে বস্তুর মূল্য হলো অপশন ঘ পরত মূল্য। পরের প্রশ্ন, কোনো বস্তুর পরত মূল্য বলতে বোঝায় বস্তুটি দ্বারা যে উদ্দেশ্য সাধিত হয়। পরের প্রশ্ন, একটি উদ্ভিদ যে সকল কাজে ব্যবহৃত হয় তা হলো উদ্ভিদটির অপশন গ পরত মূল্য। পরের প্রশ্ন, গাছ থেকে লেখার কাগজ পাই এটি হলো গাছের অপশন ক পরত মূল্য। পরের প্রশ্ন, কোনো বস্তু পরত মূল্য হলো বস্তুটির অপশন ক আরোপিত মূল্য। পরের প্রশ্ন, পরিবেশের প্রতি আমাদের কর্তব্য হলো অপশন ঘ পরিবেশের শতমূল্যকে সম্মান দেওয়া। পরের প্রশ্ন, প্রকৃতির ক্ষতি মানব জাতির পক্ষে অপশন গ ক্ষতিজনক। পরের প্রশ্ন, প্রাকৃতিক পরিবেশের যে কোনো একটি উপাদানের ক্ষতি হলে অপশন ঘ সম্পূর্ণ বাস্তুতন্ত্রের ক্ষতিগ্রস্ত হয়। পরের প্রশ্ন, প্রাকৃতিক সম্পদ ব্যবহারের ক্ষেত্রে আমাদের উচিত অপশন গ সংযতভাবে ব্যবহার করা। পরের প্রশ্ন, প্রকৃতির প্রতি আমাদের ক্রিয়াকলাপ আমাদের কিভাবে দায়ী করে তা অপশন গ প্রত্যক্ষ পরোক্ষভাবে অপশন গ হবে। পরের প্রশ্ন, প্রকৃতির অবনমনের প্রতি আমরা প্রত্যক্ষভাবে দায়ী হই যখন অপশন খ আমাদের কার্যকলাপ সরাসরি প্রকৃতির ক্ষতি করে। পরের প্রশ্ন, প্রকৃতির অবনমনে আমরা পরোক্ষভাবে দায়ী হই যদি অপশন খ আমাদের কৃতকর্মের প্রভাবে অজান্তে পরিবেশের ক্ষতি হয়। পরের প্রশ্ন, প্রাকৃতিক উপাদানগুলির নিজ দাবি অধিকার ও চাহিদা সম্পর্কে অপশন গ সরব হতে অক্ষম। পরের প্রশ্ন, পরিবেশের চাহিদা ও অধিকার সম্পর্কে দাবি তোলার দায়িত্ব অপশন ঘ মানব সমাজের। পরের প্রশ্ন, বৈজ্ঞানিক গবেষণার স্বার্থে যদি পরিবেশের কোনো ক্ষতির সম্ভাবনা থাকে তবে অপশন খ গবেষণা বন্ধ করা উচিত। পরের প্রশ্ন, পরিবেশ সংক্রান্ত বিবিধ তথ্য উপলব্ধি করার অধিকার আছে অপশন ঘ বয়স জাতি ধর্ম বর্ণ আর্থিক স্থিতি শিক্ষাগত যোগ্যতা নির্বিশেষে সকল মানুষের। পরের প্রশ্ন, পরিবেশ সংক্রান্ত নীতিবিদ্যাকে কয় ভাগে ভাগ করা যায় অপশন খ 3 ভাগে। পরের প্রশ্ন, পরিবেশ ও পরিবেশের বিভিন্ন উপাদানগুলি সম্বন্ধে মানুষের আচরণ ঠিক কতটা যুক্তিযুক্ত তা নিয়ে পরিবেশ নীতিবিদ্যার যে শাখাটি আলোচনা করে সেটি হলো অপশন গ উদারনৈতিক সম্প্রসারণ। পরের প্রশ্ন, উদারনৈতিক সম্প্রসারণ যে বিষয়গুলি নিয়ে আলোচনা করে সেগুলি হলো অপশন ঘ সবকটি ঠিক। পরের প্রশ্ন, পরিবেশ নীতিবিদ্যার কোন শাখায় বাস্তুতন্ত্রের স্বাস্থ্য ও ভারসাম্য রক্ষার উদ্দেশ্যে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের উপর গুরুত্ব আরোপ করা হয় অপশন খ পরিবেশগত সম্প্রসারণ। পরের প্রশ্ন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদকে সংরক্ষণ করার উপর গুরুত্ব আরোপ করে অপশন খ সংরক্ষণ নীতিশাস্ত্র। পরের প্রশ্ন, পরিবেশ নীতিবিদ্যার প্রকার 9 কোনটি অপশন খ জৈবিক নীতিশাস্ত্র। পরের প্রশ্ন, পরিবেশ বিষয়ে মানুষের কয় প্রকার দৃষ্টিভঙ্গি লক্ষণীয় অপশন গ 2 প্রকার।
পরের প্রশ্ন, পরিবেশ সম্পর্কিত দুই প্রকার দৃষ্টিভঙ্গি হলো অপশান ক প্রকৃতি কেন্দ্রিক ও মানব কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি। পরের প্রশ্ন, মানব কেন্দ্রিক নৈতিক দৃষ্টিভঙ্গি অনুসারে অপশান গ প্রকৃতির সমস্ত উপাদানের মধ্যে মানুষের স্থান সর্বোচ্চ। পরের প্রশ্ন, মানুষ সর্বোচ্চ সুখ সমৃদ্ধির ভোগের অধিকারী এই ধারণাটি যে দৃষ্টিভঙ্গি থেকে নিশ্চিত হয় সেটি হলো অপশান গ মানব কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি। পরের প্রশ্ন, মানুষের তুলনায় প্রাকৃতিক বিভিন্ন উপাদানগুলি গুরুত্ব বেশি। 82 নম্বর পেজে 82 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান ক এর উত্তরটি ঠিক। পরের প্রশ্ন, পরিবেশের প্রতিটি উপাদানের নির্দিষ্ট ভূমিকা রয়েছে এই ধারণাটি পরিবেশ সংক্রান্ত কোন নৈতিক দৃষ্টিভঙ্গির ফসল? অপশান ক প্রকৃতি কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি। পরের প্রশ্ন, পরিবেশ সম্পর্কিত নৈতিক দৃষ্টিভঙ্গি অনুসারে পরিবেশ সংক্রান্ত নৈতিক মতবাদ কত প্রকার? অপশান ক 2 প্রকার। পরের প্রশ্ন, মানব কেন্দ্রিক মতবাদের অপর নাম হল অপশান ক নৃকেন্দ্রিক মতবাদ। পরের প্রশ্ন, মানব কেন্দ্রিক মতবাদ অনুসারে অপশান খ নৈতিকতা ধারণাটি কেবল মানুষের ক্ষেত্রে সীমাবদ্ধ। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, মানব কেন্দ্রিক মতবাদ অনুসারে শতমূল্য আছে অপশান গ একমাত্র মানুষের। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।